হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আখের রস খাবে গো, আখের রস, ঠান্ডা ঠান্ডা আখের রস। কেউ খাবে নাকি আখের রস? এই গরমে ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে যাও। আখের রস মন শরীর দুটোই জুড়িয়ে যাবে গো। আখের রস খেয়ে যাও, আখের রস। কেউ খাবে নাকি? ডিম নেবে গো, ডিম, বুনো মুরগির ডিম। বুনো মুরগির ডিম আছে গো। বুনো মুরগির ডিম খেলে শরীরে পুষ্টি পাবে, শক্তি বাড়বে, মন তরতাজা থাকবে। উফ, কি যে এরা প্রতিদিন এত জোরে জোরে চিৎকার করে না, কিভাবে পারে এসব করতে? বিরক্ত করে একেবারে। নিজেরা তো চেঁচিয়ে চলে যায়, এটাতে যে অন্য লোকের বিরক্ত হতে পারে এটা কি ওরা বোঝে? অসহ্য লাগে একেবারে। তো বাসন লাগবে গো, বাসন। ভালো ভালো বাসন আছে, হাঁড়ি কলসি থালা বাসন লাগবে। বাসন পুরনো বাসন দিন আর নতুন চকচকে বাসন নিয়ে যান। এই যে আবার বুঝি শুরু হয়ে গেল। যা তা একেবারে, একজন যেতে না যেতেই আরেকজন চলে আসছে। আমরা কি বাড়িতে থাকি আদেও নাকি বাজারে থাকি কিছুই বুঝতে পারছি না। এদের জন্য এত কোলাহল হয় না, আমার সারাদিন অস্থির লাগে। সারাক্ষণ চেঁচিয়ে চেঁচিয়ে আমার মাথাটাই ব্যথা করে দিচ্ছে। কি যে করি না, এদেরকে কিছু একটা করতেই হবে। কিছু একটা না করলে এরা আর থামবে না। এদের থামানোটা খুব দরকার। না, যাই, গেটের সামনে গিয়ে দাঁড়াই, ওখানে কিছুক্ষণ অপেক্ষা করি। একটু পরে আরেকজন আসবে। আরেকজন চেঁচিয়ে চেঁচিয়ে এখানে কিছু বিক্রি করতে আসলেই হয়েছে, তারপর ওকে আমি বোঝাবো। কি রে মুনাই, কি হলোটা কি তোর? হঠাৎ করে একেবারে আজকে যে বাইরে এসে বসলি কেন? না মানে, তুই তো কোনো সময় বাইরে এসে এইভাবে বসিস না, তাহলে হঠাৎ করে আজকে কেন এলি? না মানে, আমি এমনি তো তোর মতি গতি একেবারেই কিছু বুঝতে পারি না, তাই এইভাবে জিজ্ঞেস করছি আর কি। আর বলো না তো মা, এই ফেরিওয়ালাদের জন্য না দেখছি একেবারে আমাকে পাগল হয়ে যেতে হবে। এদের এই প্রতিদিন সকাল হতে না হতেই এই যে চিৎকার শুরু হয়ে যায়, এই ব্যাপারটা আমি একদম নিতেই পারছি না। একবার এই বিক্রি করতে আসছে, চেঁচাতে চেঁচাতে চলে যাচ্ছে। আরেকবার আরেকজন আরেকটা জিনিস বিক্রি করতে আসছে, সেও চেঁচাতে চেঁচাতে চলে যাচ্ছে। উফ, এর মধ্যে যে আমার কান একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছে। এটার কি? হ্যাঁ, আমার তো ওরা কান মাথা সব নষ্ট করে দিচ্ছে। ওই শোনো, আবার বুঝি কোনো ফেরিওয়ালা আসছে। শুটকি মাছ নেবে গো, শুটকি মাছ, বাড়ি ছাড়া শুটকি আছে। শুটকি মাছ নেবে? শুটকি মাছ। ওই দেখছো তো কেমন চেঁচাচ্ছে? আর একটু আসুক না, মানে এই আমাদের বাড়ির কাছাকাছি আসুক, দেখো এবার গিয়ে কেমন ঝাড়টা দিই ওদেরকে। এমন শাসাবো না যে পরের দিন থেকে এরকম করে চেঁচিয়ে চেঁচিয়ে জিনিস ফেরি করা একদম ভুলেই যাবে। আমি দেখছি এদের কিছু না বলতে বলতে না এদের গলা আরো দিন দিন বেড়ে যাচ্ছে, গলার জোর বেড়ে যাচ্ছে এদের। আমাকে আজকেই ওদেরকে থামাতে হবে, না হলে আমি আর এখানে থাকতে পারবো না। চুল আছে গো, চুল দিয়ে যাও আর বাসন নিয়ে যাও। গ্লাস আছে, বাটি আছে, গামলা আছে, এমনকি কড়াইও আছে। বাসন নিয়ে যাও, একেবারে নতুন বাসন। চুল আছে গো, চুল। কি বলছিস তো কি মুনাই? মাথাটা তো ঠিক আছে তো নাকি গেছে? ওরা বেচারারা
নিজের সংসার চালানোর জন্য এত কষ্ট করে পরিশ্রম করে এই কড়া রোদের মধ্যে ঘুরে ঘুরে এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে জিনিস বিক্রি করছে। কি পরিশ্রম হয় এরকম কাজ করতে, তোর কোনো অনুমানও কি আছে? ওদের চিৎকার তোর বিরক্ত লাগছে? হ্যাঁ, কত বড় মানুষ হয়ে গেছিস তুই যে ওদের চিৎকারে তোর বিরক্ত হচ্ছে? যা ঘরে যা, ঘরে গিয়ে নিজে যা করছিলিস ওটাই কর। যত সব ফালতু কথা তোর। না মা, তুমি বুঝছো না। এই দেখো ওরা কি বিশ্রী রকমের একটা চিৎকার করে, এতে আমার তো অসুবিধা হচ্ছে। এটা তো ওদেরকেও বুঝতে হবে নাকি? সারাক্ষণ কেউ না কেউ এইভাবে যদি এসে যায় আর চিৎকার করতে থাকে, তাহলে কিভাবে থাকি বলতো? আমার তো ওদের দেখলেই বিরক্ত লেগে যাচ্ছে। ওদের দেখে, ওদের আওয়াজ শুনে আমার মাথাটা এবার খারাপ হয়েই যাবে। আমার ওদেরকে এইভাবে বারণ করতেই হবে মা, না হলে আর সম্ভব না এখানে থাকা। এইভাবে কিছুতেই আমি ওদেরকে সহ্য করতে পারছি না, বুঝেছো তুমি? মুন্নাই, তোকে তো এই সংসারের কোনো দায়িত্ব নিতে হয় না, তাই এত বড় বড় কথা বলতে পারছিস। যাকে সংসারের দায়িত্ব নিতে হয় সেই শুধু জানে যে এটা কতটা বড় কঠিন কাজ। এই দায়িত্বর জন্যই মানুষ এই ফেরি করতে বাধ্য হয়। আর তুই ওদেরকে বিচার করতে এসেছিস, তুই ওদেরকে ছোট করে দেখছিস। এটা তুই খুব বড় ভুল কাজ করছিস, এই বলে রাখলাম। যা তো দেখি, তুই যা তাহলে। এই যে ওখানে দেখ ফুলের ঝুড়ি রাখা রয়েছে, যা ওটা নিয়ে যা। ওই ফুলের ঝুড়িতে 20খানা ফুলের মালা আছে। রাতে বাড়িতে পুজো বলে এটা আনানো হয়েছে, কিন্তু তুই এটা এখন নিয়ে যা। এইটা নিয়ে গিয়ে অন্তত 10টা মালা এই ফেরি করে করে বিক্রি করে আয় দেখি, তাহলে না আমি বুঝবো। তাহলে তুই যা বলছিস সেটাই হবে, যা। এইসব তুমি কি বলছো মা? আমি এখন ফেরি করতে যাব? এই এই ফুলের এই মালা এইসব নিয়ে আমি ফুল বিক্রি করতে যাব? এটা তুমি বলছো আমাকে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার ওদের প্রতি এত সহানুভূতি যে তুমি কাকে কি বলছো তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারবো না কেন রে? তুই এমন কে যে তুই এই মালাগুলো একেবারে বিক্রি করতে যেতে পারবি না? তুই এখনই এই মালাগুলো বিক্রি করে আসবি, এই আমি বলে দিলাম। যা, এখনই এই মালা ঝুড়িটা নিয়ে বেরো। যদি এই মালা সব তুই বিক্রি করতে পারিস, আর তারপর যদি তোর মনে হয় যে ফেরিওয়ালাদের চিৎকার তোর কতটা অসুবিধা লাগছে, কি হচ্ছে, আমি তখন সব মেনে নেব। তাহলে আমিও তোর সাথে গিয়ে এই দিকে যে ফেরিওয়ালাগুলো আসবে, মানে আমাদের বাড়ির দিকে, তাদের সাথে গিয়ে কথা বলবো, যাতে ওরা তোকে আর বিরক্ত না করে। কেমন? যা, এবার আগে বেরিয়ে পড় আর এই মালাগুলো বিক্রি করে আয়। যা তো, যা। এত রাগ উঠছে না, কিন্তু রাগ তো দেখানো যাবে না। মার কথাটা শুনলেই মনে হচ্ছে জানি এবার লাভ হবে। এই তো মোটে 20টা মালা, এ আর বিক্রি করা এমন কি বা কাজ হবে? আমি বরং সত্যি এই মালাগুলো বিক্রি করে আসি, তাহলে কাল থেকে অন্তত এই ফেরিওয়ালাদের চিৎকার আমাকে আর শুনতে হবে না। অন্তত এই চিৎকার থেকে আমি মুক্তি পাবো, আর মাথা ব্যথাটাও আমার কমবে। উফ উফ বাবা, এই ঝুড়িটা কি অসম্ভব ভারী। এত ভারী ঝুড়ি নিয়ে এতটা পথ হাঁটা যায়? এই মালা যে এত ভারী, এ তো আমি কল্পনাও করিনি। এতটা পথ আসলাম এই ভারী ঝুড়িটা বয়ে বয়ে, কেউ তো কিছু কিনছেই না, কোনো লাভই হলো না। অবশ্য কেউ বুঝতেই তো পারছে না যে আমি এই ঝুড়িটার মধ্যে মালা নিয়ে ঘুরছি বিক্রি করব বলে। তাহলে কেউ কিনবেই বা কি করে? না না, আমাকে মুখে বলতেই হবে, নালে তো কেউ কিনবে না। একটু বরং আমি বলার চেষ্টা করি, দেখি তাহলে যদি কেউ নেয়। মালা নেবে গো, মালা, ফুলের মালা। মালা নেবে? মালা না, হচ্ছে না। মনে হয় আর একটু জোরে বলতে হবে, তাহলে যদি কেউ নেয়। মালা নেবে গো, মালা,
ফুলের মালা মালা নেবে? ধুর, আমার তো হচ্ছেই না। মেয়েটা সেই কখন বেরিয়েছে বাড়ি থেকে, এখনো আসলো না কো। না না, মেয়েটার সাথে মনে হয় আমি একটু বেশি খারাপ ব্যবহার করে ফেললাম। এটা আমার বুঝি উচিত হলো না। একটু বেশি শাসন করে ফেললাম বলে ও কি দেরি করছে নাকি? আজকে বিকালে বাড়িতে পুজো, আর এইদিকে মেয়েটা না জানি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ইস রে, মনটা তো ভালো লাগছে না। তবে ও যে সমস্ত কথা বলছিল এগুলোও তো সহ্য করার না। না, দেখি আর যখন কোনো উপায় নেই আর কিছুক্ষণ অপেক্ষা করি। উফ মা গো, খুব হাঁপিয়ে গেছি। আমি আমি আর পারছি না মা। আমার আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমি এত ঘুরে ঘুরে মোটে 5টা মালা বিক্রি করতে পেরেছি মা। এই কাজ যে কি কঠিন। আমি আমি আর পারবো না মা, আমি এই কাজ করতে আর পারবো না। আমাকে একটু জল খাওয়াও তো মা, আমি একদম পারছি না। দেখলি তো মা, সেই কখন বেরিয়েছিস, আর কত বেশি পরিশ্রম যে করেছিস এই চারিদিকে ঘুরে ঘুরে ফুলের মালা বিক্রি করার জন্য। সে তো তোকে দেখেই বোঝা যাচ্ছে রে। এইবার বুঝতে পারছিস তো মা, ফেরিওয়ালা হওয়া কতটা কঠিন। ইস রে, আমিও দেখো আগে আগে বাড়তি কথা বলা শুরু করে দিই সব সময়। মেয়েটা জল চেয়েছে আর আমি কিনা এই সব বলছি। না না, যাই, আমি আগে জলটা নিয়ে আসি তোর জন্য, দাঁড়া। তোমাকে আর কি যে বলি মা, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি ফেরিওয়ালা হওয়াটা যে কতটা কঠিন কাজ। এবার থেকে ওদের চিৎকার শুনে আমার বিরক্ত লাগাটা তো দূরের কথা, ওদের জন্য যে খুব কষ্ট হবে। বাসন লাগবে গো, বাসন। ভালো ভালো বাসন আছে, হাঁড়ি কলসি থালা বাসন লাগবে। বাসন, পুরনো বাসন দিন আর নতুন চকচকে বাসন নিয়ে যান। আহারে, ওরা বুঝি এত সকাল থেকেই কাজে বেরিয়ে গেছে, আর এইদিকে আমি এখনো তো ঠিকঠাক ঘুম থেকে উঠতে পারছি না। না না, সবাই কত পরিশ্রম করছে এত সকাল থেকে উঠে। আমার আমার একেবারেই এখানে ঘুমিয়ে থাকাটা উচিত না। না, উঠে পড়ি, নিজের কাজে লেগে যাই। ছোট ছোট পুতুলের মূর্তি আছে, কেউ নেবেন গো? পুতুল আছে, কেউ নেবে? অনেক কম দামে মূর্তি নেবেন গো? দাঁড়াও কাকু, দাঁড়াও। এই রোদের মধ্যে এত জোরে জোরে হাত দিয়ে জিনিস বিক্রি করছো যে, খুব কষ্ট হচ্ছে আমি জানি গো। এখানে একটু দাঁড়াও তো, আমি গুড়ের শরবত রেখেছি, গুড়ের শরবত আগে খেয়ে যাও, শরীরটা ঠান্ডা হবে। দাঁড়াও দাঁড়াও, এখনই দিচ্ছি। সত্যি বলতে কি, মুনায়ের যে এতটা পরিবর্তন হবে তা আমি কখনোই ভাবিনি। তবে যা হয় ভালোর জন্যই হয়, এটা আমি খুব ভালোভাবে জানি। ওর বিরক্তটা এখন যে সহানুভূতিতে পৌঁছে গেছে, এটা আমার কাছে অনেক সুখের। সত্যি, নিজে পরিশ্রম না করলে অন্যের পরিশ্রমের গুরুত্ব একেবারেই বোঝা যায় না কো।